দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম প্রধান দেশ হলো বাংলাদেশ এবং পাকিস্তান। 1971 সালের আগে বাংলাদেশ এবং পাকিস্তান একই একটি দেশ ছিল, কিন্তু 1971 সালের পর বাংলাদেশ পাকিস্তানের থেকে নিজের অধিকার চেয়ে আলাদা হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক কম্প্যারিজন। এই কম্প্যারিজন শেষে জানা যাবে কোন দেশ কতটা ধনী। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে পাকিস্তান দিয়ে শুরু করা যাক। পাকিস্তানের অফিসিয়াল নাম হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রভাষা হলো উর্দু এবং ইংলিশ। দেশটির আয়তন 8,81,913 বর্গ কিলোমিটার। বর্তমানে এই দেশটিতে প্রায় 22 কোটি মানুষ বসবাস করেন। তার মধ্যে 95% মানুষ মুসলিম এবং বাকি 5% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। এগুলো হলো পাকিস্তানের সাধারণ কিছু তথ্য। এবার আসা যাক অর্থনীতির দিকে। বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হলো 347 বিলিয়ন ইউএস ডলার। পাকিস্তানের একজন মানুষের মাথাপিছু আয় হচ্ছে 1658 ইউএস ডলার। তো বন্ধুরা, এরপরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। বর্তমানে বাংলাদেশের আয়তন 1,47,610 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা হলো প্রায় 16 কোটির মতো। তার মধ্যে 91% মানুষ মুসলিম, 8% মানুষ হিন্দু এবং বাকি 1% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। এগুলো হলো বাংলাদেশের কিছু সাধারণ তথ্য। এবার অর্থনীতির দিকে যাওয়া যাক। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি 460 বিলিয়ন ইউএস ডলার এবং বাংলাদেশের একজন মানুষের মাথাপিছু আয় 2734 ইউএস ডলার। পাকিস্তানের থেকে অনেক পরেও বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও বাংলাদেশ কিন্তু পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে। তো এই ছিল আজকের অর্থনৈতিক কম্প্যারিজন। তো আপনারা তো দেখতেই পেলেন 1971 সালের পর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে। তো এই আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।